ফেরেশতা ধমক মারবে, ধমক মেরে ডান হাতের শাহাদাত আঙ্গুলের অগ্রভাগে একটা চিমটি মারবে। চিমটি মারার সাথে সাথে তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে ফিকটি দিয়ে রক্ত বের হতে থাকবে। ফেরেশতা বলবে, কবরবাসী রে, এটা হলো তোর কলম, এখন লেখ। কিন্তু এই ব্যক্তি লিখতে চাবে না, বারবার লিখতে চাবে না। এই ফেরেশতারা এত বড় ফেরেশতা, তামাম পৃথিবী একসাথে করে আমরা যেরকম হাতুড়ি বানাই, এই সমপরিমাণ ওজনের একটা হাতুড়ি তার হাতে থাকবে। হাতুড়ির আছাড়ির মধ্যে ধরবে আর বলবে, তাড়াতাড়ি লেখ, না লেখলে আমি আজকে একটা আছাড় মেরে তোকে খণ্ড বিখণ্ড করে দিব। ওই কবরবাসী কাঁদতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার ভাইয়েরা, দুনিয়ার বন্ধুরা কোথায়, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই বয়সে লিখতে শুরু করবে, তার জীবনের ভালো আমলগুলো লেখা হয়ে যাবে, আবার বন্ধ করে দিবে। ফেরেশতা বলবে, ভালোগুলা লিখেছস, তোর বদ আমলগুলা কেন বাকি, তাড়াতাড়ি লেখ। এই লোকটা লিখতে চাবে না। আবার যখন হাতুড়িতে ধরবে, উঁচু করতে চাবে, বয়সে আবার লিখতে শুরু করবে। তার আমল নামা ডায়েরি সুন্দর করে লেখা হয়ে যাবে। এই কাগজটা, এই আমল নামাটা এরকম কুচুমুচু করে তার গলার ভিতরে ঝুলাইয়া দিবে, দিয়ে উনি চলে যাবেন। তারপরে দুই ফেরেশতা আসবে, যাদেরকে আমরা বলি মুনকার এবং নাকির, ঠিক কিনা? যে ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হলো রুম্মান। এই রুম্মান ফেরেশতা এত বেশি বড় হবে, এত বেশি শক্তিশালী হবে, কবরের ভিতরে যাওয়ার পরেও আপনার জীবনের একটা আমল নামা হবে। দুনিয়াতে দুই ফেরেশতা লিখতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়াতেও ডায়েরি হচ্ছে, কবরে গেলেও একটা ডায়েরি তৈরি হবে। সমস্ত রিপোর্টগুলো কিয়ামতের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে দেখাবেন। দেখানোর পরে যখন অস্বীকার করবে, জবান বন্ধ করে দিবে, হাতের জবান খুলবে, পায়ের জবানগুলো খুলে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোনো অবকাশ আমাদের। আমি আমার আলোচনার প্রারম্ভে বলবো যে আসলে দেখেন, যে আলে হাসান ফাউন্ডেশন এলাকাবাসীর উদ্যোগে এই সভা, মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি, অনেক মতানৈক্য এখানে আছে। কারণ মানুষ সঠিক জিনিসটা না জানা থাকার কারণে মানুষ মন্তব্য করে। নামাজ পড়া কি বলেন? ফরজ। রোজা রাখা কি? হজ করা, যাকাত দেওয়া, মানুষের সেবা করা কি? তাহলে আলে হাসান ফাউন্ডেশন এটা এখানে করা হয়েছে মানুষের সেবার জন্য। আমাদের এটা প্রথম কলামটাই লেখা আছে, গরিব এবং বানবাসী মানুষের সহযোগিতায়, অসহায় বানবাসী মানুষের সহযোগিতায় এই ফাউন্ডেশন কাজ করবে। আজকে আমি একটা ব্যক্তি, এই ব্যক্তি হিসাবে যদি কোনো একটা দরিদ্র মানুষ, অসহায় মানুষ আমার কাছে এসে হাত পাতে, হুজুর আমি অসুস্থ হয়ে পড়েছি, চিকিৎসা করতে পারি না, আমাকে একটু সাহায্য করুন, আমি তাকে 500 টাকা দিলাম। 500 টাকায় তার চাহিদা কি পূরণ হওয়া সম্ভব? একটা প্রবাদ বাক্য আছে, একা হলে হারি আর এক হলে পারি। একা হলে হারি, এক হলে পারি। কিন্তু এখানে যদি এই ফাউন্ডেশনে যদি 50 জন 100 জন সদস্য থাকে, যদি এরকম এক অসহায় মানুষ এসে আপনার কাছে সাহায্য চায়, সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমার মনে হয় তার চিকিৎসার একটা ব্যবস্থা করা সম্ভব, ঠিক কিনা? এই উদ্দেশ্যেই আলে হাসান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এগুলো নিয়ে মানুষ বুঝে না। না বুঝার কারণে এই যে আপনি দেখেন, পেট ভরে ভাত খেয়ে রাত্রে বিছানায় ঘুমাইতে গেলাম, আল্লাহর কথা, আপনি পেট ভরে ভাত খেয়ে বিছানায় ঘুমাইতে গেলেন, আপনার পাশের বাড়ির একজন মানুষ অসহায়, তার খাবারের কোনো ব্যবস্থা নাই। একজন ধনী মানুষ সে ঘুমাইলো ভাত খেয়ে, আর গরিব মানুষ উপোস বিছানায় পড়ে আছে, কিন্তু তার কোনো খেয়াল আমাদের আছে না। যে ধনী মানুষটা গরিবকে উপাস রেখে সে বিছানায় ঘুমাইতে গেল ভাত খেয়ে, আল্লাহ তাআলা বলেন তার পেটটা যেন সে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে তারপরে ঘুমাইতে গেল। নাউজুবিল্লাহ। তাহলে মানব সেবায় কাজ করা কি আমাদের দরকার আছে না? এই লক্ষ্যেই এই ফাউন্ডেশন আমরা এখানে করেছি। তো
আপনাদের ভিতরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আশা রাখি যে আপনারা এটা জানার পরে আর এরকম থাকার কথা না। মুমিন কখনো এক গর্তে দুইবার নিক্ষিপ্ত হয় না, দংশিত হয় না। একজন মুমিন মানুষ এই যে কোরআনের আলোচনা শুনতে আসছেন, পরিষ্কার করে বলতে চাই, এই কোরআনের আলোচনা শুনে যদি আপনার পরিবর্তন না হয়, আপনি যদি পরিবর্তন না হতে পারেন, আপনি নিশ্চিত বিশ্বাস রাখবেন যে আপনার কপালটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আলোচনা শুনে, কোরআনের কথা শুনে যদি আপনার দিলের পরিবর্তন না হয়, আপনার কপাল খারাপ। কারণ আল্লাহর ঘোষণাটা হলো, কোরআনের কথা শুনলেই মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে, ঠিক কিনা? কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে ওঠে, দাপে দাপে লাফাইয়া লাফাইয়া আপনার ইমানি শক্তি বৃদ্ধি পেতে থাকে। সুবহান আল্লাহ। আর কোরআনের কথা শুনলে কিন্তু আঙ্গর অনেকের বেজালও লাগে। বর্তমান সময়ে আপনি ওয়াজ কোন জায়গায় করবেন? আমারে যতই ভালোবাসেন, মোহাব্বত করেন, কিচ্ছুই না আসলে। এখন যদি আপনার ভিতরে সুদের সিফত থাকে, আপনি সুদ খান, এখন যদি কোরআন সুদের কথা বলছে, যদি সুদের ওয়াজ করি, আমি আসাদ মৌলানা আপনার কাছে ভালো লাগবো না। আপনি ঘুষ খান, এখন যদি ঘুষের কথা বলা হয়, আপনার কাছে আমাকে ভালো লাগবে না। পর্দার কথা বলা হয়েছে কোরআনের ভিতরে, পর্দার ওয়াজ করলে আপনার স্ত্রী যদি বেপর্দাশীল হয়, আপনার কাছে কোরআনের কথা ভালো লাগবে না, ঠিক কিনা? মিথ্যা বললাম? ওয়াজ কোন জায়গায় করবেন? ওয়াজ করার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। খালি কয় হুজুর আকাশের ওয়াজ করুন আর জমিনের নিচের ওয়াজ করুন। যে কোনো জায়গায় আমরা যাই, খালি কয় আকাশের উপরের ওয়াজ করুন হুজুর, আর জমিনের নিচের ওয়াজ করুন। মাঝখানের ওয়াজের আর দরকার নেই। কঠিন হয়ে গেছে ভাইয়েরা আমার। আমরা মুসলিম না? আমাদের শ্রেষ্ঠ পরিচয় কি? আমাদের শ্রেষ্ঠ পরিচয় কি? আমরা মুসলিম। আমাদের নেতার পরিচয় কি? বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। কোরআনের কথা আল হাক্কু মুররুন। কোরআনের সত্য কথাগুলো মানুষের কাছে এখন তিতা লাগে। কোরআনের হক কথাগুলো বলতে গেলে মানুষের কাছে এখন তিতা লাগে, ভালো লাগে না, ভালো লাগে না। আপনার কপাল ভালো না, আপনার কপালটা ভালো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যার একটা মন আছে, মন থাকার পরেও সে বুঝেও বুঝে না। যার দেল আছে, এই দেল দ্বারা বুঝেও বুঝে না। চোখ আছে, দেখেও দেখে না। কান আছে, শুনেও শুনে না। আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআম। এরা হলো চার পায়া জানোয়ারের মতো। শুধু তাই নয়, বালহুম আদাল, এদের চাইতেও নিকৃষ্ট। একটা শকুন, একটা গরু মারা গেলে তারপরে সে খায়, ঠিক কিনা? যদি গরু মারা যায় তাহলে শকুন আইসা খায়, শিয়ালে আইসা খায়, কুকুরে এসে খায়। এখন এই মরা গরু কি আপনার আমার জন্য হালাল? হালাল? সবাইকে বলতে হবে, এই মরা গরু কি আপনার আমার জন্য হালাল? এইটা কোনো কোনো ক্ষেত্রে হালাল। কার জন্য হালাল? এমন এক ব্যক্তি অসহায়, যার ঘরে কোনো খাবার নাই, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ছেলে মেয়েদের জন্য, নিজের স্ত্রীর জন্য কোনো খাবারের ব্যবস্থাই সে করতে পারছে না। এমতো অবস্থায়, অসহায় অবস্থায় যদি সে দেখে যে প্রতিমধ্যে একটা গাভী মারা গেছে, মরে পড়ে আছে, ওখান থেকে কিছু গোশত কেটে নিয়ে এসে রান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়ানো, এটা কি তার জন্য হালাল? তার জন্য কি হালাল? আরে মরা গরু যেরকম আপনার আমার জন্য হারাম, সুদ খাওয়া তার চাইতে বেশি কি? বলে হুজুর এটা স্বীকার করতাম না। বুঝুন নাই? স্বীকার এটা আমরা করতাম না, জীবনেও না হুজুর।
বলে ওয়াজ করুন হুজুর, ওয়াজ ভালো লাগে, কিন্তু আমরা মানতে পারবো না হুজুর। এখানে যে আমরা বসেছি কোরআন হাদিসের কথা শোনার জন্য, এইটুকুই কি খালি এটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। আপনার ঈমান হলো কি মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে, তারপরে আপনি ঈমানদার, নাকি বলেন? তারপরে কিন্তু আপনি ঈমানদার। খালি মুখে স্বীকার করলে আপনি ঈমানদার না। আপনি অন্তরে বিশ্বাস করছেন, এর নাম ঈমানদার না। কাজে বাস্তবায়ন করতে হবে, এটার নাম হইল কি? ঈমান। এটার নাম হলো ঈমান। এই যে এখানে আমরা আসছি, কোরআন হাদিসের কথা হবে, আমরা শুনবো, শোনার পরে কি করব? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটাকে আমরা মজবুত করে ধরবো। ওয়ালা তাফাররাকু, এখান থেকে বিচ্ছিন্ন হব না। এই নিয়ত ইনশাআল্লাহ আমাদের সবারই আছে, তো আছে না? এই নিয়তে যদি আমরা এখানে বসি, এই মাহফিল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নিয়তে যদি বসি, দেখেন এতগুলো মানুষ আমরা এখানে বসেছি, আমার মনে হয় এর চাইতে দ্বিগুণের বেশি হবে রাস্তায়, এর চাইতে দ্বিগুণের পরিমাণ হবে রাস্তায়। তারা আছে এখন এলোমেলোর অবস্থায়। এই বিষয়ে আল্লাহ বলে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমরা একই দেশের মানুষ, আমরা একই সমাজের মানুষ। এই মানুষগুলোর মধ্য থেকে এক প্রকার মানুষকে আল্লাহর জাহান্নামে দেওয়া হবে। ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের কিনারায় একটা জায়গা থাকবে, সে জায়গাটার নাম হলো আরাব। জান্নাতীরা ওই আরাব নামক স্থানে দাঁড়াবে, নিচের দিকে তাকাবে, দেখবে আমার বন্ধু একসাথে চা খেয়েছি, একসাথে পান খেয়েছি, বাজারে গিয়েছি, আমার সহচর আমার সাথে ছিল। আজকে জাহান্নাম থেকে ডেকুর মেরে ওই লোকটা বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়াতে আপনার সাথে আমার এত মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। দুনিয়ার জমিনে আপনি আল্লাহর হুকুম মেনেছেন, আল্লাহর আইন মেনেছেন, রাসূলের তরিকায় চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়েছেন, আর আমরা আল্লাহর বিধান মানি নাই, আল্লাহর আইন মানি নাই, আমরা রাসূলের তরিকায় চলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। জাহান্নামের ভিতরে আসিয়া, জাহান্নামের আগুনের ধর্মটা হলো দুনিয়ার আগুনের চাইতে ভিন্ন নিয়ম। দুনিয়ার আগুন যদি আপনার গায়ে লেগে যায়, সর্বপ্রথম আপনার চামড়ার ভিতরে লাগবে। আর জাহান্নামের আগুন চামড়ায় লাগে না, সর্বপ্রথম আপনার কলিজার থেকে পড়তে শুরু করবে। আগুনের অবস্থাটা কঠিন হবে না, হালকা হবে। চামড়াওয়ালা, আমনের বডিওয়ালা, তেল মেলা, কিন্তু পুড়তাছে ভিতরে। কষ্টটা কঠিন না নরম? জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, জাহান্নামের ভিতরে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কলিজাটা তন্ত্রিত হয়ে গেছে, পানির পিপাসায় বাঁচি না, খিদার যন্ত্রণায় বাঁচি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের ভিতরে যে খাবার দিয়েছেন, যে পানিও দিয়েছেন, তার থেকে একটু খাবার এবং পানি দিয়ে আমাদের জীবনটা বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, তোমরা জবাব দাও, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের এক ফোঁটা পানি পর্যন্ত হারাম করে দিয়েছেন। কঠিন না? আহা, কি যে কঠিন! জাহান্নাম যে কি কঠিন, এটার গভীরতা কত, এটার গভীরতা কত! হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি যে জাহান্নাম বানাইছো, এটার গভীরতা কতটুকু? আল্লাহ কয়, জিবরাইল, তুমি কি জাহান্নামের গভীরতা দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমাকে দেখাও। বলে, তাহলে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচের দিকে ছেড়ে দাও। এখন বলেন, পাথর আস্তে আস্তে পড়ে না অনেক জোরে পড়ে?
জোরে পড়ে না, এর গতিবেগ বেশি। পড়তে 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 এই জাহান্নামের তলদেশ পর্যন্ত এই পাথরটা যে পৌঁছলো তার সময় লাগলো 70,000 বছর। কত বছর লাগলো? আহারে, আপনি একটু চিন্তা করেন মন থেকে। আমি বিনীত অনুরোধ করব, নিজে বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। একটা জাহান্নামীকেও যখন জাহান্নামে ছেড়ে দেওয়া হবে তখন তার নিচে যাইতে যাইতে সময় লাগবে 70,000 বছর। আবার ওখান থেকে আবার উঠতে উঠতে সময় লাগবে কত বছর? 70,000 বছর। তাহলে কত হইল? 140 বছর নাকি? 360 দিনে বা 365 দিনে 1 বছর, তাই না আমাদের হিসাব? কিন্তু পরকালের হিসাব কি আসলে 360 দিনে বছর হবে? দুনিয়ার 1000 দিনে হবে পরকালের একদিন, আর দুনিয়ার 500 দিনে হবে পরকালের অর্ধদিন। এই হিসাবে 50,000 বছর নিচে যাইতে লাগবে, আবার 50,000 বছর নিচ থেকে আবার উপরের দিকে উঠতে লাগবে। ডেকুর মেরেই বলবে, ভাই আমাকে একটু সাহায্য করুন, একটু খাবার দিন। কিন্তু আল্লাহর ঘোষণা কি? যে জাহান্নামীদের জন্য আল্লাহর এক ফোঁটা পানিও আল্লাহ হারাম করে দিয়েছেন। আবার আস্তে আস্তে যেতে থাকবে। আরাম হবে মনে হয়, জায়গাটা খুব আরামের না নাকি? কঠিন। মানুষ যদি এতটুকুন মনে করে যে এই আযাবটা এত কঠিন, এই লোকটা কি পিটাইয়াও নামাজ ছাড়ানো যাবে? কইছে কে? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা চাবি আছে। এই চাবির নাম কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা চাবি আছে, চাবির নাম কি? দেখছুন, ওয়াজ তো আমার চাইতে বেশি আপনারাই জানেন। ওয়াজ তো আমার চাইতে আপনারা আলহামদুলিল্লাহ ভালো জানেন। জান্নাতের চাবি পর্যন্ত খবর আপনাদের আছে, কিন্তু নামাজ আছে? নামাজ আছে? নামাজ নাই। ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি কোনো কল্যাণ চাও, দুনিয়ার জমিনে যদি কোনো সুস্থতা চাও, দুনিয়ার জমিনে যদি তুমি আরাম চাও, সম্মান চাও, তুমি রেজেক চাও, তাহলে কার কাছে চাইতে হবে? দুনিয়ার কোনো মানুষের কাছে? দুনিয়ার সম্মান, মান, মর্যাদা এই জিনিসগুলোই একরকম না। এই চেয়ার একটা জিনিস, আবার সম্মান হলো আর একটা জিনিস। এই চেয়ারে বইছি এটা একটা জিনিস, আবার সম্মানটা হলো কি? চেয়ার থাকলেও সম্মান থাকে না। চেয়ার থাকলে কি সম্মান থাকে? থাকে না। প্রেসিডেন্ট বুশ সারা বিশ্বের মরল, 228টা রাষ্ট্রের মরল প্রেসিডেন্ট বুশ। তার কি চেয়ার আছিল না? কি আপনারা জানেন না? তার চেয়ার ছিল। চেয়ার থাকা সত্ত্বেও সে যে আল্লাহর নাফরমানি করেছে, সে যে কোরআনের আইনের বিরোধিতা করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওরে জুতা পিটা করাইছে। ঠিক কিনা? মিথ্যা বললাম? সম্মান আসবে কার কাছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। চেয়ার আর সম্মান এক জিনিস নয়। চেয়ার আমার থাকতে পারে, কিন্তু সম্মান নাও থাকতে পারে। সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি দেখুন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বলেন ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। এটা কার কথা? এটা কার কথা? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে কি চান? নামাজ যে পড়েন টের পান? নামাজে আমরা কি পড়ি টের পান? আমরা টের পাই না, কই না বুঝে কই, ঠিক না? একটা সিজদা দিই, শুন, সিজদার তাসবিহ পড়ে আল্লাহু আকবার বসে পড়েছেন, কি পড়তে হয়? কি পড়তে হয়? আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। পড়ি না আমরা? এক একটা শব্দের তাৎপর্য আপনি বুঝেন? এক একটা শব্দের তাৎপর্য বুঝেন? এই মেয়া, দুনিয়ার যদি একটা সালিশ হয়, দুনিয়ার যদি একটা দরবার হয়, সালিশ হয়, দেখবেন যারা বড় বড় মাতাব্বর তারা এই
সমস্যাটা সমাধান করার জন্য আলাদাভাবে যে একটা আলোচনা কইরা তারপরে দরবারে বসে, ঠিক কিনা? আলাদাভাবে পরামর্শ করে এসে তারপরে দরবারে বসে না, তারপরে দরবারে বসে পরে কথা অনুযায়ী সেটা মীমাংসা হয়। নামাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইবাদত। এখানে সরাসরি আপনার রবের সাথে আপনি কথা বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরনি, আপনার জীবনে ক্ষমার দরকার আছে কিনা? পাপ করুন নেই মনে হয়, আছে? আপনার জীবনে ক্ষমার দরকার আছে? এই পৃথিবীতে একমাত্র নবী পয়গাম্বররা মাসুম, এদের কোনো গুনাহ নাই। আর যত আদম সন্তান আছে সবার জীবনে কম বেশি ভুল আছে না? এই জন্যই পড়তেছেন, কার সাথে নীরবে কথা কইতেছেন? একান্ত আল্লাহর সাথে, অন্য কাহারও সাথে নয়। আপনি চিন্তা করেন মন থেকে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আপনার অসুস্থ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পেট ব্যথা হয়েছে, আপনার ক্যান্সার হয়েছে, এই দয়া কার কাছে চাবেন? আল্লাহর কাছে। আপনি চাবেন কার কাছে? ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমাকে হিফাজত করো, আমাকে রহম করো, আমাকে রোগ থেকে মুক্তি দাও। ওয়া ইহদিনী, আল্লাহ তুমি আমাকে কি করো? হিদায়াতের পথে পরিচালিত করো। কথাগুলো ভালো করে শুনতেছেন? নামাজ পড়েন, টের পান না কিন্তু, এই জন্য নামাজে কাম হয় না। নামাজ পড়লেও মানুষের সুদ খায়, নামাজ পড়লেও ঘুষ খায়, নামাজ পড়লেও পরনারী স্পর্শ করে, নামাজ পড়েও নিজের বিবি বেপরদাশীল হয়ে চলে, ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? নামাজ দ্বারা লাভ হয় নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরিল্লাহি আকবার। আল্লাহ বলেন নামাজ তোমাকে দুনিয়ার সমস্ত অশ্লীলতা, পাপাচার, ফাহশা সব থেকে বাঁচাইয়া রাখবে। কিন্তু নামাজ পড়ে যখন আপনি ফিরতে পারেন নাই, আপনি নিশ্চিত আমার নামাজ এখন নামাজের মতো হয় নাই, নামাজ এখন আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ আপনি যখন নামাজ পড়েন তখন তো টের পান না, উপলব্ধিতে তো নিয়ে আসেন না। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইহদিনী, আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাকে হিদায়াত দিব। ওয়া আফিনী, আপনার জীবনে নিরাপত্তার দরকার আছে? নিরাপত্তার দরকার আছে না এমনি চলবেন? তাহলে আল্লাহর কাছে নামাজ পড়ে চান দুই সিজদার মাঝখানে, ওয়া আফিনী, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। মানুষ দুনিয়াতে মেহনত করে, কষ্ট করে, কামাই করে, বলেন তো কেন? খিদা নিবারণের জন্য, ঠিক না? রেজেকের জন্য। এই জন্যই তো লাস্টে আল্লাহ বলেন ওয়ারজুকনি, আমার কাছে রিজেক চাও। কার কাছে? আল্লাহর কাছে। মুন্সিগঞ্জ একটা দল আছে, ওরা আলু লাগায়, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি এই জন্য বলতেছি। ওরা যখন আলু লাগায় তখন নিয়ত করে, আমার যদি 1 বিঘাতে গত বছরের চাইতে 4 পাহাড়ি আলু বেশি হয়, এটা বাবার দরবারে দিয়ে দিব। নাউজুবিল্লাহ, আমি নিজে দেখেছি এই জন্য বললাম। এখন বাবার নিয়তে যদি আপনি আলু লাগান, এটা আপনার জন্য হালাল হবে? শিরকি গুনাহ হবে। আলু দেওয়ার মালিক, আলুর ফলন ভালো দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমাল ওই নাজাতের জন্য যথেষ্ট। তোমার ইমানটাকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত বেশি লাগে না, এত বেশি দৌড়াতে হয় না। আপনি খাঁটি হন, নির্ভেজাল বানান ইমানটারে, ইমানটা মজবুত করেন। দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে, শিরকি গুনাহ মাফ করবে? শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে? তাইলে যে মুন্সিগঞ্জ যারা বললো যে এবার যদি বিঘাতে 4 পাহাড়ি 4 মণ বেশি হয়, এটা বাবার দরবারে দিয়ে দেব। বাবা কি বাড়াইয়ে দিছে? বাবা বাড়াই দেওয়ার ক্ষমতা রাখে? আজকে আমার সন্তান হয় না, আমি শাহজালাল মাজার। ভাইরা আমার, আপনি দেখেন, এই যে বলে না কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার, জানেন আপনারা? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বিশাল এক দলিল, আপনি চিন্তা করেন নাই। আপনি যে খাজা বাবার দরবারে যে মুরুক নিয়ে গেলেন, গরু নিয়ে গেলেন, ছাগল নিয়ে গেলেন, এখানে খাজা বাবার নামে যে খাইয়া আইলেন রাইন্দা বেরিয়া, খাজা বাবা ঠিকই কিয়ামতের দিন, এটা কোরআনে আছে, জবাবটা দিবে সুন্দর করে যে আমি তো আগেই বলেছি আমার দরবারে যারা আসবা
পাপের বোঝা ছাড়া কেউ খালি পকেটে যাইতে পারবা না, এটা দলিল, তার দলিল। এই জন্যই তারা গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বোঝার চেষ্টা করুন যে উনকে কি আপনারা দিব, সব দিব? হায় হায়, মানুষ যে কি আকীদা নিয়ে থাকে। ওই লোকটা যদি নামাজ পড়ে, কাবার গিলাপ ধরে যদি দোয়া করে, এই শিরকিয়াতের ছোঁয়া যদি তার মধ্যে থাকে, এই দোয়া কবুল হবে? এই দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন দোয়া করলেন আল্লাহর দরবারে, একটা দোয়াও কবুল হয় না। একটা দোয়াও না। নবীদের দোয়া কি ব্যর্থ হয়? ব্যর্থ হয় না। আল্লাহ বললেন, মুসা তুমি যে দোয়া করো, দোয়া যে কবুল হয় না কারণ আছে। তুমি যাদেরকে নিয়ে দোয়া করো এদের মাঝখানে মুনাফেক আছে, এদের মাঝখানে মুনাফেক আছে। তো মুসা আলাইহিস সালাম বলেন, মুনাফিকগুলো কারা কারা? আল্লাহ বলেন, না এটা তোমাকে বলা যাবে না, কারণ বললেই তো একটা ফাসাদের সৃষ্টি হবে, ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম তার সমস্ত সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলেন। আর তওবা করে যখন দোয়া করলেন, সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। বলে, হুজুর করে দাওয়াত দিয়া খাওয়াইলাম, দোয়া করলো, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কেন? দোয়া কবুল হবে কেমনে বলেন তো? কিভাবে দোয়া কবুল হবে? এটা হুজুরের দোষ, হুজুরের দোষ। মুসল্লিরা যদি ওযু বালা কইরা না করে, তাহলে ইমাম সাহেবের নামাজে ভুল হয়। ইমাম সাহেব নামাজে ভুল করছে, এটা কি হুজুরের দোষ? আরে মে আমনে পিছনে দাঁড়াই নামাজ পড়ছেন না, ভালো করে ওযু করছেন না, এই জন্য নামাজের ভিতরে হুজুরের ইমামতিতে ভুল হয়েছে। কিন্তু দোষ তো খালি হুজুর করেই দিলেন, দোষ তো খালি হুজুর করেই দিলেন। জীবন ভরাই মানুষ খালি হুজুর করে দোষতে খুব ভালো পায়, খুব ভালো পায়। কিন্তু মুসল্লি যে দোষ করছে এটার কোনো দোষ নাই। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই যে দুনিয়া, দুনিয়া শব্দটা আদনা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এটার কোনো দাম নাই। আজকে আমি, কালকে আপনি, এইভাবে আস্তে আস্তে দুনিয়ার সমস্ত মানুষগুলো বিদায় হয়ে যাবে। কোনো মানুষ কাউকে ধরে রাখতে পারবে না। আমার আব্বা গত কয়দিন আগে চলে গেলেন, আমার নসিব হয় নাই, মরণের সময় থাকতে পারি নাই। আমি সকালবেলা ভালো দেখেছি, আমি মাদ্রাসায় চলে গেলাম, যাওয়ার কিছুক্ষণ পরেই খবর হয়েছে আব্বার শরীরটা খারাপ। আমি তাড়াতাড়ি রওনা দিলাম, কিন্তু আমার নসিব হয় নাই। আমার আব্বা চলে গেছেন, আরেকদিন আমিও চলে যাব। এইভাবে দুনিয়ার কেউ থাকবে না। দুনিয়ার আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আমি মরণের পথের যাত্রী। ভাইরা আমার, কখন জানি মৃত্যু হয় আমরা কেউ জানি না। আজকে বর্তমান সমাজে এমন একটা পরিবেশ কায়েম হয়েছে, আমি বিনীত অনুরোধ করি, আমি বিভিন্ন জায়গায় কথা বলে থাকি, এমন এক পরিবেশ কায়েম হয়েছে, আপনি দেখবেন রাত্রের 12টা, 1টা, 2টা পর্যন্ত চাষটলে বসে বসে মানুষ আরামের সাথে কথা বলে, আর খালি চা খায়, আর খালি গীবত করে, একটুও চিন্তা করে না। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুদ জাতিকে আল্লাহ যে জমিনের ভিতরে গজব দিয়ে ধ্বংস করেছিলেন, সাহাবাদেরকে নিয়ে ওই মাঠ দিয়ে যখন অতিক্রম করলেন, বিশ্ব নবী তার চাদরটা দিয়ে মাথা ঢেকে দিলেন আর আস্তে করে দৌড়াতে থাকলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দৌড়াচ্ছেন কেন, মাথা ঢেকে দিলেন? বিশ্বনবী বললেন, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে গাইবে আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই জমিনের ভিতরে যদি আমার মালাকুল মউত এসে যায়, আমার যদি ইন্তিকাল হয়ে যায়, কাল কিয়ামতের জমিনে এই ধ্বংসশীলদের সাথে আমার আচর নাচর হয়ে যাবে। এই ভয়ে আমি এই মাঠ দৌড়াইয়া অতিক্রম করতেছিলাম। ভাইরা আমার, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। মরণ যখন আসবে একটু বিলম্ব করা হবে না, একটু তাড়াতাড়িও করা হবে না। আপনি যে ঘন্টার পর ঘন্টা চাষটলে একটা টিভির সামনে বসে বসে আপনি সময় কাটালেন, আপনার অনুভূতিতে যদি থাকতো, আপনার মেমোরিতে যদি এই জ্ঞানটুকু থাকতো, আমি যে এখানে বসে আছি আর অর্ধ উলঙ্গ নর্তকীরা ওখানে সেই সিনেমা করতেছে, গান গাইতেছে, নাচতেছে, এই জায়গার ভিতরে যদি আমার মরণ হয়ে যায়,
আমার তো ঈমান নসিব হবে না, আমি তো দুনিয়ার থেকে বেঈমান হয়ে যাব, তাহলে কবর জগতে আমার কি কঠিন অবস্থা হয়ে যাবে। এই চিন্তা যদি কোনো মোমেন মুসলমানের থাকতো, বেহুদা ওই চাষটলে বসে এই রকম করে সময় কাটাইতো। আমার বন্ধুরা, এই যে মাহফিলে বসে আছেন, আপনি কয় বছর বাঁচবেন? আপনার হায়াত কত? আমি তো যখন প্রশ্ন করি, এক মুরব্বীকে প্রশ্ন করলাম যে হুজুর আপনার বয়স কত? বলে আমার বয়স তো অনেক বেড়ে গেছে, আমার বয়স 85। আমার বয়স 85। বয়স বাড়ছে না কমছে? বয়স বাড়ছে না কমছে? আপনার আমার এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনার আমার হায়াতে জিন্দিগানি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ওখান থেকে সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কমতাছে না বাড়তাছে? গোডাউন কিন্তু হুদা হইতাছে, শেষ হইতাছে, খালি হইতাছে। খালি ডাক দেওয়ার সময় আছে। আপনার যখন জন্ম হয়েছে তখন আপনার বাবা নয় আপনার জেডা নয় আপনার দাদা ডাইন কানে এসে আজান দিয়ে দিয়েছেন, দিছে না? দিছে কি না? বাম কানে ইকামত দিয়া দিছে। জানাজার না মানে নামাজের মধ্যে আজান ইকামত আছে? কেন নাই? ওই যে জন্মের সময় ডাইন কানে আজান, বাম কানে ইকামত হয়ে গেছে, বাকি শুধু নামাজ। বাকি আছে কি? নামাজ। এগুলো ত্যাগ করুন। আপনি বিছানায় শুইতে গিয়ে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস একবার তিলাওয়াত করবেন আর ঘুমাইতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 10 পারা কোরআন খতমের খায়রুম মিন ইবাদা সিত্তিনা সানা। আপনি যদি এখানে একটা মাসালা পরিমাণ সময় কোরআন হাদিসের আলোচনা বসে বসে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। এখানে আসলেই গুনাহ মাফ। এই যে প্যান্ডেলের ভিতরে যে আমরা বসছি, আমাদের গুনাহ আছে? আপনার বিশ্বাস আছে গুনাহ? একটা গুনাহও নাই। আল্লাহর কসম দিয়ে বললাম, একটা গুনাহও এখন আমাদের নাই। আমরা কোরআনের মজলিসে বসে আছি, হাদিসের মজলিসে বসে আছি, আমাদের চতুর্দিক দিয়া ফেরেশতা বেষ্টন করে আছে, একটার কাঁধে আরেকটা, আরেকটার কাঁধে আরেকটা, এইভাবে ফেরেশতারা দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা কই থেকে আসলা? বলে হরিপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, ওখান থেকে আসলাম। বলে এরা কি চায়? এরা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। জাহান্নাম? বলে না, তাও দেখে নাই। পরকাল দেখছে? বলে না। তাহলে এরা কি চায়? বলে আল্লাহ গুনাহ মাফ চায়। এরা আর কি চায়? বলে আল্লাহ, এরা জাহান্নাম থেকে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, এই প্যান্ডেলের ভিতরে যতগুলো মানুষ বসেছে আমি প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই মাপ আমরা চাই। তাহলে এখনো যে আপনারা চাষটলে বসে আছেন, এখনো তো চাষটলি আছে, রাস্তার মধ্যে আছে, এদের কপালটা খারাপ। নিশ্চিত, লা শাক্কা লা রাইবা ফি, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, তাদের কপালটা অত্যন্তই খারাপ, দুর্ভাগা কপাল। এই যে মাহফিল করছি, এটার ভিতরে অনেক বাধা বিপত্তি আছে, অনেক মানুষের মনের অসন্তুষ্টিও আছে। এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবীর একটা দোষ আছিল না, 3 বছর জেল খাটছে বিনা দোষে। খাটছে কিনা? জেল খাটে নাই, খাটছে। এটা থাকবে। একজনের কাছে ভালো লাগবে, আরেকজনের কাছে ভালো লাগবে না। এটা কিয়ামত পর্যন্তই থাকবে, এই অবস্থায় থাকবে। কিন্তু ওই মানুষগুলার কপাল খারাপ। যারা হজ করেছেন দেখেছেন, আবু জেহেলের কবরের পাশে বারবার খেজুর গাছ লাগানো হয়, পানি দেওয়ার ব্যবস্থাও করা হয়, কিন্তু আবু জেহেলের কবরের পাশের খেজুর গাছগুলা লাগাইলেই মারা যায়। কবরের উপরের মাটিগুলা একবারে খড়খড়া, টনটনা মাটি, ওখানে কোনো কিচ্ছু নাই মনে হয়।
যেমন আগুন জ্বলতেছে, পাশেই খেজুরের বাগান তরতর করে বেড়ে উঠছে, সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল দুনিয়াতে কোরআন হাদিসের বিরোধিতা করে গেছেন, কবরে গেলে ওরে মনে হয় শরবত খাওয়াইতেছে, নাকি ওরে মনে হয় শরবত খাওয়াইতেছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মন থেকে মুছে ফেলে দিতে হবে। আমরা সরল মনের মুসলমান, আমরা সরল মনের সৈনিক, আল্লাহর সৈনিক, আমরা রাসূলের সৈনিক, আমরা রাসূলের পথে হাঁটবো, আল্লাহর পথে হাঁটবো, আল্লাহর দিকে এগিয়ে যাব। আল্লাহ মানুষকে ক্ষমা করতে চায়, কিন্তু মানুষ ক্ষমা পেতে চায় না। আপনি দেখছেন আল্লাহ কত স্বতন্ত্রভাবে কোরআনে বয়ান করেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করবেন, কোরআন পড়ার বিষয় না, কোরআন বোঝার বিষয়। এখানে আল্লাহ তাআলা কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাও বলেন নাই, এরকম আল্লাহ তাআলা বলেন না। এখানে বলছেন কুল ইয়া ইবাদি। তার মধ্যে এই কথার ভিতরে, ইবাদি শব্দের ভিতরে মুসলিমরাও আছে, ইহুদিরাও আছে, খ্রিস্টানেরাও আছে, বৌদ্ধরাও আছে, মুশরিকরাও আছে, মুনাফিকরাও আছে। সবাই, আল্লাহ সবাইকে আহ্বান করছেন, ফিরে আসো, তওবা করো, ফিরে আসো। আল্লাহ কি সুন্দর দেখছেন। এই যে এরা মূর্তি পূজা করতেছে, জীবনে কি পরিমাণ গুনাহ করছে, আল্লাহ ওদেরকে বাদ দিছে, ওদেরকেও বাদ দেয় নাই। আসো, আমার দিকে আসো, তোমরা ফিরে আসো। আত্তাইবুন, বারবার তওবা করো, ফিরে আসো। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। এই মিয়া জীবনে গুনাহ করছো, কি হয়েছে? জীবনে গুনাহ করে ফেলেছো, কি হয়েছে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি যদি আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত তাম পৃথিবীর বরাবর গুনাহ করে থাকো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তওবা করে ফিরে আসুন মিয়া, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ সব মাফ করে দিবে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। যুবক ভাইয়েরা, বিনীত আহ্বান জানাবো আপনাদেরকে, যৌবনকালে ইবাদত করলে বুড়া বয়সে লাভ কি? আমি বলবো যৌবনকালে ইবাদত করলে বৃদ্ধ বয়সে লাভ কি? আমি বলবো সংক্ষিপ্ত করেই বলি, যে যুবকেরা যৌবনকালে ইবাদত করে, যখন তারা বার্ধক্যে চলে যায়, বিছানায় পড়ে যায়, মসজিদে ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার, আজানের ধ্বনি হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মসজিদে আজান হচ্ছে, কিন্তু এই লোকটা বিছানায় পড়ে খালি ছটফট ছটফট করতেছে, কারণ যৌবনকালে সে নামাজ পড়েছে, আজানের ধ্বনি হয়েছে, কতক্ষণ পরে নামাজে যাইতে পারতাম, এরকম তার একটা ভাব হয়ে গেছে, এরকম অবস্থা তার হয়েছে আজানের ধ্বনি শুনে। এই লোকটা নামাজে যেতে পারে না, বারবার যে বিছানার মধ্যে সঙ্গে ওঠে, হে যদি আমি নামাজে যেতে পারতাম, আল্লাহ যদি আমাকে সুস্থতা দিতেন। কিন্তু এই লোকটা যে বার্ধক্যে বিছানায় পড়ে গেছে, এটা কি সে ইচ্ছা করে হয়েছে না আল্লাহ করছে? এই ক্ষমতাটা নিয়ে গেছেন কে? আল্লাহ। এই ক্ষমতাটা আল্লাহ নিয়ে গেছেন, এটা বান্দার কোনো দোষ না, এটা প্রকৃতির দোষ, এইটাই নিয়ম। এই লোকটা যে বারবার নামাজের দিকে যেতে চায় আজানের ধ্বনি শুনে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহু সামিউম বাসির, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। আল্লাহ কয়, এই জিব্রাইল দেখ, এই বেটা বিছানাত পড়েও খালি নামাজে যাবার চায়, এই বেটা যে বিছানাত পড়েও নামাজে যাবার চায়, কিন্তু এই বেটার তো শরীরে শক্তি নাই, আর শক্তিটা আমি আল্লাহ নিজেই নিয়ে নিছি। এটা এর কোনো দোষ না, এর কোনো দুর্বলতা না, এটা আমার দোষ। বিছানায় পড়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বার্ধক্যজনিত কারণে বিছানায় পড়ে পড়ে বারবার কাতরাচ্ছে, আজানের ধ্বনি শুনে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছে না, বারবার মসজিদে যাইতে মনে চায়, নামাজের জামাতে যাইতে মনে চায়, কিন্তু যাওয়ার সামর্থ্য তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখে যখন ফেরেশতা পাঠাইয়া দেয়, ফেরেশতাও দেখে তার তো এই অবস্থা। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, তুমি সাক্ষী হয়ে যাও, এই লোকটা যখন যৌবন প্রাপ্ত ছিল,
ওই সময়ও জামাতের সাথে নামাজ পড়েছে, মসজিদ আবাদ করেছে, সৎ কাজগুলো করেছে, নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই। আজকে যখন তার গায়ে শক্তি নাই, নামাজে যাওয়ার কোনো সামর্থ্য নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য নিয়ে গেছি, তার শক্তি নিয়ে গেছি, কিন্তু তার মনটা যে মসজিদে যেতে চায়, এই জন্য তার আমল নামায় আমি এক ওয়াক্ত কুবুলি নামাজের সওয়াব লিখে দিলাম। এই জন্য যৌবনকালে ইবাদত করা দরকার। আপনি যদি যৌবনকালে ইবাদত করেন, বার্ধক্যকালে আপনার এই সুবিধা যুবক ভাইয়েরা আমাদের দরকার আছে কিনা? এই দরকার আছে তো। আমরা যুবকরা হাত তুলে দেখাই যে যৌবনকালে ইবাদত করে বুড়া বয়সে আমরা সুখ পেতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। সকলে বলেন আমিন। এটা আমাদের দরকার আছে না? এক শ্রেণীর মানুষ আছে এখন জামাতে নামাজ পড়ে না। কার পাশে নামাজ পড়বো না, মানুষ খুঁজে পায় না, ইমাম খুঁজে পাচ্ছে না, নামাজে জামাত পড়ে না। আপনি দেখুন এর ইমান আছে কিনা। কোরআন কি বলে? কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। এই কথাটা কি প্রবাদ বাক্য না হাদিস না কোরআনের? তাইলে যারা ইমাম খুঁজে পাচ্ছে না, জামাতে নামাজ পড়ে না, নিজের ইচ্ছায়, নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কি ঘরে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানছে না অমান্য করতেছে? আমাদের দেশে এরকম গ্রুপ আছে না, এরকম দল আছে না? এখন এটা চলছে, জামাতে নামাজ পড়তে না, কার পাশে পড়বো, ইমাম খুঁজে পায় না। দুনিয়ার মধ্যে হে একাই মাসুম, একাই ফেরেশতা, একাই জান্নাতে যাব, অন্য কারো ইক্তাদা সে করবে না। ইমান আছে? আমরা মনে করি হুজুর নামাজ পড়লেই কি হবে, না বললা ইমান আঙ্গর আলহামদুলিল্লাহ ভালো আছে। নামাজ যে পড়ে না তার কি ইমান আছে? স্পষ্ট হাদিসের কথা, যারা আযান শুনে মসজিদে আসলো, জামাতে নামাজ পড়লো, তারা মুসলিম, আর যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো তারা কাফের। যারা ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, তারা কাফের। এই কথাটা কি আমি বলছি না বিশ্বনবী বলছে? মিয়া, কয়েকদিন আগে আমি ময়মনসিংহ থেকে আসতেছিলাম মাগরিবের পরে, এই ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের এখানে আইসা এই 1 ঘন্টা সময় লাগছে ওই যে বিদ্যুৎ অফিস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে। এত জ্যাম আর জ্যাম। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে, এত মানুষকে হাইটাও যাওয়া যায় না, গাড়ি তো যায় না। আমি আলম এশিয়াতে বসা, পরে কল ও মুখে আইব, বুঝছেন? কোন জানি নায়িকা, আমি চিনি না, একজন নায়িকা আসবে, এই জন্য এত সংখ্যক মানুষের সমাগম, এত সংখ্যক মানুষের সমাগম। আপনি লক্ষ্য করে দেখুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো কি নবীদের? আলেমরা কারা? আলেমরা কারা? দেখুন, স্বীকার করতে ইচ্ছা করে না, আঙ্গর লগে হিংসা কত, আঙ্গর সাথে বাদ বিবাদরা কত, দেখছেন? আলেমরা নবীর ওয়ারিস, সামনে স্বীকার করলেও না করলেও, নাকি? এটা বিশ্ব নবী বলেছেন, আমাদের নেতা বলেছেন। আর আলেমদের চেহারার দিকে যদি কোনো মানুষ, আলেম যদি গুনাহগার হয়, আলেম যদি গুনাহগারও হয়, কিন্তু আপনি যদি মনে করেন যে উনি একজন আলেম, এই মুহাব্বতে যদি তার চেহারার দিকে তাকান, তাহলে আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর ওই বেডি যে আইছে অর্ধলুঙ্গের মতো গান গায়ে নাচা বিদিক ইচ্ছা করবো, ওই বেডের দিকে যদি আপনি একবার তাকাইন, কয়টা সওয়াব হবো? যতবার তাকাবেন ততটা কবিরা গুনাহ হবে, যতবারই তাকাবেন ততবারই কবিরা গুনাহ হবে। অথচ এই দিকে মানুষ আসতে রাজি না, ওই দিকে যাইতে খুব ভালো পায়, খুব ভালো পায়, খুব মজা লাগে। শয়তান যে কি স্বাদ দিছে, ঠিক না? কি স্বাদ যে দিছে, ওইটাকে মানুষ ভুলতে পারে না। এই জন্য আজকের এই বিশাল আয়োজন। আপনি আমি যখন এখানে কোরআন হাদিসের কথাগুলো শুনবো, কোরআনের কথা শোনার সাথে সাথে আপনার ইমানি পরিবর্তন হয়ে যাবে, আপনার ইমানি শক্তি বেড়ে যাবে। মিয়া, কোরআন এটা কার কিতাব? আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া ইলাই। কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক না? কোরআন আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি আপনি মানেন, কোরআন আপনার পক্ষের হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে আচরণ যদি করেন, কোরআন আপনার শত্রু হয়ে যাবে, ঠিক কিনা?
বানাই বললাম? এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়, এই কোরআন হাতে নিলেও সওয়াব হয়, এই কোরআনকে যদি বুকে নেন তাহলেও সওয়াব হয়, কোরআনকে যদি আপনি চুমা খান তাহলেও সওয়াব হয়, এই কোরআন যে তিলাওয়াত করে তারও সওয়াব হয়, কোরআন তিলাওয়াত যে শুনে তারও সওয়াব হয়। কোরআন যদি ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে কোনো রহমতের, ওই ঘরের ভিতরে কোনো গজব মুসিবত আল্লাহ পাঠাইয়া দেয় না কোরআনের সম্মানের কারণে। কিন্তু কোরআনকে আমরা, এমনও মুসলমান আমাদের সমাজে আমাদের দেশে আছে, জীবনে সেনাও দেখে নাই, জীবনে সুইয়াও দেখে নাই, কোরআনের বিরাট ভয় পায়, পায় কিনা? বিশাল ভয় পায়। ঘরে আগুন লেগে গেছে, নিজের ওজুনাই দেখিয়া ওই কোরআন দরবার যাইতো না, হুজুর তাড়াতাড়ি করে কোরআন বের করে দিন, কোরআন শরীফটা পুড়ে গেল, নিজে শান্ত না, এরকম কোরআনকে ভয় পায়। জীবনেও সাইনা দেখল। কত পার্সেন্ট মানুষ? 2013 সালে একটা জরিপ আমি শুনেছিলাম, সারা পৃথিবীতে যে মুসলিম সংখ্যা তার মধ্যে সর্বোচ্চ 9% মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত জানে, আর বাকি মানুষেরা জানে না। 2013 সালের জরিপ আমি দেখছিলাম। কথা বুঝতে পারছেন? কোরআনের সাথে আপনাদের মোহাব্বত, আমাদের সম্পর্ক আছে। হে, এই যে গত বছর রমজানে পড়ছিল, আবার সামনে রমজানের অপেক্ষায় আছে, এর মধ্যে কোরআন একই জায়গার মধ্যেই আছে। আমরা দৌড়েও দেখি নাই, সেনেও দেখি না, এরকম আছে না? এরকম আছে না? কলে হুজুর কোরআন শরীফ যে পড়া জানি না, করতামটা কি? একটা পদ্ধতি আপনাদেরকে শিখাইয়ে দিই। যে সমস্ত মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে না, ভালো করে কথাটা শুনতেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়া জানে না, পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, আলিফ বা তাসা পারেন নাকি পারেন না? সব মানুষই আলিফ বা তাসা পড়তে পারে। আপনি কোরআন তিলাওয়াত শিখছেন না, সূরা ফাতিহা এমনিতে পারেন না, নামাজের পাশে থাকতে থাকতে এমনি শুনতে শুনতে শিখা হয়ে গেছে, গেছে কিনা? কোরআন কিন্তু আমরা না পারলেও, আপাতত না হলেও সূরা ফাতিহা 3-4টা সূরা এমনি পারি কিনা? তা আলিফ বা তাসাও অনুরূপ ভাবে মানুষ এমনিতেই পারে, পড়তে পারে। আলিফ বা তাসা যদি আপনি সকাল বিকাল বা যে কোনো সময়ে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রতিদিনই তিলাওয়াত করেন, আর মনের আবেগ, আল্লাহ আমি আসলে কোরআন শরীফ পড়া জানি না, পারি না, এটা আপনার মনের আবেগ, এটা আপনার মনের আবেগ। আলিফ বা তাসা খালি পড়তে আছেন ইয়া পর্যন্ত প্রতিদিন 2বার 3বার, কিন্তু আপনার আবেগটা হলো আল্লাহ আমি কোরআন তিলাওয়াত করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, একটু শুনে রাখো, একটা মুমিন মুসলমান যদি মনের আবেগে সকালে ফজরের নামাজ পড়ে কায়দা খুলে নেয়, আলিফ বা তাসা পড়তে থাকে, ইয়া অক্ষর উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। সওয়াব যদি 29 অক্ষরে 30 পারা সমান হয়, তাইলে আঙ্গুল লস আছে কিছু? আমাদের লস আছে কিছু? তাইলে এই আমলটা আমরা করতে পারি না? করতে পারি না? আপনি একটা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে যে আলিফ বা তাসা পড়তে থাকেন, আপনার লস কোথায়? আপনার লসটা কি? নেক কাজের ভিতরে সওয়াব আর সওয়াব। আপনি যখন একজন মুয়াজ্জিনের কাছে, একজন ইমাম সাহেবের কাছে আলিফ বা তাসা শিখতে গেলেন, আজকে মাস চলে যাচ্ছে খালি আলিফ বা তাসা এই পর্যন্তই শিখতেছেন। মুরব্বী মানুষ তো ব্রেন দুর্বল হয়ে গেছে, বেশি মনে থাকে না, পড়তে পড়তে আলিফ বা তাসা 4টা অক্ষর পড়ার পরে মাশাআল্লাহ তার হায়াত শেষ, তার হায়াত শেষ হয়ে গেছে। এ হায়াত শেষ আমনে করছুন না আল্লাহ করছে? আল্লাহ করছে না? তাহলে দোষ কার? আমনে না। আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দিত, তাহলে কি আমনে চেষ্টা করলে কোরআন পড়া শিখতে পারতেন না? পারতেন কিনা? যদি আল্লাহ হায়াত বাড়াই দিত আর শিখার সদিচ্ছা যদি আপনার থাকতো, তাহলে আপনি পড়তে পারতেন। এই জন্য যখন আলিফ বা তাসা এরকম অক্ষরগুলো আপনি পড়লেন, শিখলেন, আপনি ছাত্র হয়ে গেলেন,
আপনি ছাত্র হয়ে গেলেন, কোরআন শিক্ষা করতে গিয়ে যদি কোনো ছাত্র তার মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত আমরা পেতে চাই? জান্নাত আমরা পেতে চাই? এই যে বললাম তুরি, এখন বাড়ি যায় কিনা সন্দেহ লাগে, বাড়ি তুরি পৌঁছে কিনা সন্দেহ লাগে, ফজরের পরে এই আমল থাকে কিনা সন্দেহ লাগে, ইশারের পরে এই আমল থাকে কিনা সন্দেহ লাগে। আহা, এই জবান থেকে আপনার কণ্ঠনালী থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত 29 জন ফেরেশতা আপনাকে কন্ট্রোল করতেছেন সর্ব অবস্থায়। তারা 29 জন ফেরেশতা যখন একসাথে যন্ত্রগুলো বাজায়, তখন আপনি একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনি কথা বুঝতে পেরেছেন? আমরা যে জবান থেকে যা ইচ্ছা তাই বলি, এই জবান দিয়ে যা ইচ্ছা তাই বলি, এটা ঠিক না, এটার হিসাব হবে। আপনি বসে আছেন, এটা কি আল্লাহর হিসাবের বাইরে? আপনার হিসাবের বাইরে? ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখনই আপনি সুবহানাল্লাহ বললেন, সওয়াব লিখতে দেরি হয় নাই। আলহামদুলিল্লাহ বললেন, এই সওয়াবটা লিখতে দেরি হয় নাই, এটা লিখতে দেরি হয় নাই। সাথে সাথে মা তাফআলুন, এটা আমরের সিগা, সাথে সাথে লেখা হয়ে যায়, সাথে সাথে লেখা হয়ে যায়। এই যে পাও দিয়া যে আজকে এই শিবরামপুর থেকে, আসিম থেকে, সুসুতি থেকে, আপনি পাহাড় অনন্তপুর থেকে, বড় অনন্তপুর থেকে যে হাইটা আসলেন, এই যে পাও দিয়ে তো হাইটা আসছেন নাকি? আর গাড়িতে যদি বইছেন তাহলে তো এই হাত দিয়ে আবার দৌড়ছেন না, যদি বইরা যায়, ঠিক না? গাড়িতে ধরেন নাই, পাও দিয়ে হাঁটেন নাই, এগুলো কি নিষ্ফল? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের জমিনে, মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আপনার জীবনের যখন হিসাব দেওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি এই গুনাহটা করেছ, আপনি অস্বীকার করবেন। তুমি এই নাক কাজ করেছ, আপনি স্বীকার করবেন। যখন পাপের কারণগুলো আপনি অস্বীকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জবানের ভিতরে পেরাক লাগাইয়া দিবেন, আর এই জবানটা সেই দিন বন্ধ হয়ে যাবে। এই জবান বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতের জবান খুলে যাবে, হাত কথা বলবে। আপনার জীবনে যতগুলো কর্মকাণ্ড আপনি করেছেন, আপনার হাত দ্বারা ঘুষের টাকা গুনেছেন, এটাও বলে দিবে। সুদের টাকা গুনেছেন, এটাও বলে দিবে। পরনারী স্পর্শ করেছেন, এটাও বলে দিবে। আপনার হাত দ্বারা মানুষের জমিনের হাইল কেটেছেন, এটাও বলে দিবে। আপনার হাত দ্বারা ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দিয়েছেন, এটাও বলে দিবে। আপনার জীবনের যতগুলো পাপাচার আছে, যত অন্যায় আছে, সমস্ত কিছু হাত বলে দিবে। হাত যখন বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের জবান খুলে দিবেন। এটাই আপনাকে প্রমাণিত, তোমার বান্দার দুইটা হাত যা বলল সমস্ত কিছুই সত্য। আমার পাও দ্বারা তোমার বান্দা ওই সমস্ত গন্তব্যস্থানে হেঁটে হেঁটে গিয়েছিল। কাকে ফাঁকি দিবেন? কাকে ফাঁকি দিবেন? ফাঁকি দেওয়ার কোন উপায় আছে? ফাঁকি দিতে পারবেন? আল্লাহ কয়, যদি আমারে ফাঁকি দিতে চাও, তাহলে আমার জমিন ছেড়ে এমন জায়গায় চলে যাও যেখানে আমি আল্লাহর কোন আলো বাতাস নাই। যেতে পারবেন? যেতে পারবেন? এই ক্ষমতা কাহারও আছে? কার বাহাদুরি করেন? এ হাতটা আপনার নাকি? এ হাত আপনার? কিয়ামতের দিন বলবেন, ওরে হাত, দুনিয়ার জমিনে আমি যখন তোমাকে ব্যবহার করতাম, তোমার হাতের ভিতরে যখন ময়লা লাগতো, দৌড়াইয়া চলে যেতাম, সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করতাম। ওরে পাও, তোমার ভিতরে যখন কাদা লেগে যেত, সাবান দিয়ে পরিষ্কার করতাম, হাতে পায়ে তেল লাগাতাম। আবার এখন তো মেরিলো আছে, মেরিলো লাগাইতাম। এত যত্ন করতাম রে হাত, ও পাও, তোমাকে এত মহাব্বত করতাম, যত্ন করতাম। আজকে এই মুসিবতের দিনে আমাদের সামনে, আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে কেন কথা বললা? হাত বলবে, পা বলবে, ওরে নাফরমান, আল্লাহর সামনে দাঁড়াইয়া আজকে তোমার পক্ষে একটা মিথ্যা কথা বলবো, এই সৎ সাহসটুকুন আজকে আমরা হারিয়ে ফেলেছি। এই সাহস আমাদের নাই।
দুনিয়ার জীবনটা জবাবদিহিতামূলক গঠন করেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার দিলের ভিতরে যদি ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি যা করি এটাকে আল্লাহকে তো বাদ দিয়ে করা যাবে না। আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমার সমস্ত কিছুই পর্যবেক্ষণ করতেছেন, সমস্ত কিছুই দেখতেছেন। একটু জিকির করি লা ইলাহা। আর জিকিরের পাশাপাশি আমরা একটু সামনে আগায় বসি, সামনে ফাঁকা জায়গা আছে মাশাআল্লাহ। পিছনে আমাদের ওই যে আসলে যে বিছানাটা বিছাইছি জায়গা কমে গেছে, সামনের দিকে জিকির করি আর সামনের দিকে আগায় আসি। লা ইলাহা। একটু ভাইরা মেহেরবানি করে সামনের দিকে আগায় আসি। লা ইলাহা। জবানে লা ইলাহা, লিসানে লা ইলাহা, কলবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম, আপনার আল্লাহর ভয় যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আপনি যদি ব্যবসা করতে যান ওজনে কম দিতে পারবেন না, আপনি যদি মানুষের সাথে ঝগড়া করতে যান আপনার হাত তার গায়ে উঠবে না, ঠিক কিনা? আপনি সুদখোর হতে পারবেন না, আপনি ঘুষখোর হতে পারবেন না, আপনি জিনাখোর হতে পারবেন না, আপনি কোনো পাপাচারের সাথে লিপ্ত হতে পারবেন না যদি আল্লাহর ভয়টা আপনার দিলের ভিতরে থাকে। এই ভয় যদি থাকে, এই জবাবদিহিতামূলক জীবনটা যদি আমরা গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল বলেন যে এই ভয় কাল কিয়ামতের জমিনে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। যদি এই ভয়টা থাকে যে আমি দুনিয়াতে যা করি সব তো আমার লেখা হয়ে যায়, সব তো আমল নামায় এসে যায়, আর এটা থেকে তো আমি বাদ পড়তাছি না, এই ভয় যদি থাকে, তাহলে দুনিয়াতে আপনাকে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে, আপনাকে পিটাইয়াও সুদ খাওয়ানো যাবে। আপনার সামনে যদি দর্শনীয় নারী এনে দাঁড়া করাই দেওয়া হয়, তার দিকে আপনার হাত যাবে? যদি জবাবদিহিতামূলক জীবন আমরা গঠন করি, তাহলে আমাদের জীবনটা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে, পরিপূর্ণ সুন্দর হয়ে যাবে। আমরা কোনোদিন অন্যায় করতে পারবো না, অন্যায়ের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, ন্যায়ের পথে আমাদের সম্পর্ক থাকবে। আজকে দেখুন সারা পৃথিবীতে বিভিন্ন দলে মুসলমান বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমরা যে মুসলমান, আমরা সবাইকে কালেমা বিশ্বাস করি না, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো বিশ্বাস করি। যদি এইটা যদি আমাদের সবারই এক হয়, কোরআন সংবিধান হিসাবে যদি আমাদের সবার আইন একটা হয়, তাহলে আমাদের মধ্যে এত বিভাজন কেন? আমাদের মধ্যে বিভাজন কেন? যেটা সঠিক সেটা একটা হয়, ভুলের অসংখ্য হয়, সঠিকটা একটা হয়। আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনের কাজ কি? আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, ঠিক কিনা? কোরআনের কাজ হলো কি? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে নিয়ে আসবে, জুলুমাত অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। আপনি এখানে খেয়াল করুন যে জুলুমাত শব্দটা হলো বহু বচন, আর নূর শব্দটা হলো এক বচন। নূর শব্দটা কি? এক বচন, আর জুলুমাত হলো কি? বহু বচন। আপনি যদি একটা অঙ্ক করেন, এটার যদি উত্তর সঠিক হয় তাহলে কয়টা হবে? একটা। কয়টা হবে? উত্তর যদি, অঙ্কের উত্তর যদি সঠিক হয়, আনসার যদি সঠিক হয়, তাহলে আনসার হবে কয়টা? একটা না? আর যদি অঙ্কের ভুল হয়, তাহলে সবার ভুল কি এক হবে? আপনার 5 হবে, অমুকের 10 হবে, অমুকের 3 হবে, অমুকের 20 হবে, ঠিক কিনা? তো হিদায়াতের পথ হলো একটা। হিদায়াতের পথ কয়টা? একটা। একদিকে আসুন, বিভিন্ন দিকে আমরা বিভাজন যেন না হই। ইসলামের দিকে আসুন। ইসলাম একটা শান্তির ধর্ম, একটা প্ল্যাটফর্ম।
ইসলামের দিকে আসুন। বিভাজন হইলে লাভ হবে কি? বাইরে আমার ময়রা দেহন, মরণ হোক, কবরের ভিতরে গেলে কয়টা ফেরেশতা আসে? কয়টা? কবরের ভিতরে যখন আপনাকে দাফন করা হবে তখন কয়টা ফেরেশতা আসবে? কয়টা? জোরে বলেন। দুইটা। এটা আমরা জানি, ঠিক না? কবর দাফন করা হওয়ার পরে কবরের পাশ থেকে মানুষ আসতে যখন শুরু করবে তখন একটু জিকির করি, লা ইলাহা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, ওইদিকে শামসুল মাওলানা হুজুর একটু বলে দিন। শামসুল মাওলানা হুজুর একটু বলে দিন আপনি। মামা একটু কষ্ট করে দিয়ে আনসার সাহেব বিক্রি বাজারে ফটোটা বসিয়ে দেন, রিসিপ্ট আনতে। হ্যাঁ, সুস দি বাজার আছে। কোন শামসুল মাওলানা হুজুর আছে, ওই যে আব্দুল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা উনি সুসুতি বাজার পর্যন্ত এসে গেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, যার অধীর আগ্রহে আমরা বসে আছি, ঠিক না? আজকের এই বিশাল আয়োজন যাকে লক্ষ্য করে আমরা করেছি, মেহনত করেছি, শ্রম দিয়েছি, উনি আলহামদুলিল্লাহ সুসুতি বাজারে এসে গেছেন। এখন উনাকে রিসিভ করার জন্য আমাদের এখান থেকে লোক যাবে ইনশাল্লাহ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম যে দেখুন, কবরের ভিতরে মানুষকে রাখা হলে আমরা যেটা জানি যে কবরে রাখা পরে দাফন কাপন শেষ হয়ে যখন যায়, মাটি দেওয়া শেষ হয়ে যায়, কবরের পাশ থেকে 40 কদম যেতে না যেতেই 2 ফেরেশতা আসে। এটা তো আমরা জানি না, কবরে 2 ফেরেশতা আসে না। প্রথমে একজন ফেরেশতা আসে, প্রথমে কবরে একজন ফেরেশতা আসে। মানুষ দাফন করার পরে একটা ফেরেশতা আসে। এই ফেরেশতা আসার পরে মানুষের অবস্থা কি হয় দেখুন। এই যে মানুষকে সাদা কাপড় 3টা দিয়ে জানাজা দেই না, মহিলাদের 5টা দেই না, এই কাপড় দিয়ে জানাজা দেওয়া মুস্তাহাব। আমরা যদি প্রিন্টের কাপড় দিয়েও জানাজা পরাই, যদি কাফন পরাইয়া মাটি দেন অসুবিধা নাই, কিন্তু এটা দেওয়া মুস্তাহাব। তার কারণ হলো যখন ওই ফেরেশতা কবরের ভিতরে এসে যায়, আসার পরে তার গাড়ের নিচ দিয়া তার ডাইন হাত ঢুকাইয়া দেয়, সুবহানাল্লাহ, তাকে আস্তে করে বসাইয়া দেয়। এই মরা মানুষটা আস্তে করে বসায় দেয়, সাথে সাথে সে জীবিত হয়ে যায়। জীবিত হওয়ার পরে তার গায়ের থেকে একটা কাপড় টান দিয়ে নিয়ে আসে এই ফেরেশতা। নিয়ে আসার পরে তার সামনে এরকম ধরা হয়, কবরবাসী তুমি এখানে লেখো তোমার জীবনের আমলনামা, ডায়েরি লেখো। এই লোকটা লিখতে চাবে না, তার আমলনামা সে লিখতে চাবে না। তিনি বাহানা করবে যে আমার কাছে তো খাতা নাই। যখনই কব খাতা নাই, একটা কাপড় ওখান থেকে টান দিয়ে নিয়ে এসে ধরবে, এটা তোমার খাতা, এখানে লেখো। এই জন্য সাদা কাপড় দিয়া কাফন পরানো মুস্তাহাব। ফেরেশতা ধমক মারবে, ধমক মেরে ডান হাতের শাহাদাত আঙ্গুলের অগ্রভাগে একটা চিমটি মারবে। চিমটি মারার সাথে সাথে তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে ফিক্কি দিয়ে রক্ত বের হতে থাকবে। ফেরেশতা বলবে, কবরবাসী রে, এটা হলো তোর কলম, এখন লেখ। কিন্তু এই ব্যক্তি লিখতে চাবে না, বারবার লিখতে চাবে না। এই ফেরেশতারা এত বড় ফেরেশতা, তামাম পৃথিবী একসাথে করে আমরা যেরকম হাতুড়ি বানাই, এই সমপরিমাণ ওজনের একটা হাতুড়ি তার হাতে থাকবে। হাতুড়ির আসারির মধ্যে ধরবে আর বলবে, তাড়াতাড়ি লেখ, না লেখলে আমি আজকে একটা আসার মেরে তোকে খণ্ড বিখণ্ড করে দিব। ওই কবরবাসী কাঁদতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার ভাইয়েরা, দুনিয়ার বন্ধুরা কোথায়, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই বয়সে লিখতে শুরু করবে, তার জীবনের ভালো আমলগুলো লেখা হয়ে যাবে, আবার বন্ধ করে দিবে। ফেরেশতা বলবে, ভালোগুলা লিখেছস, তোর বদ আমলগুলা কেন বাকি, তাড়াতাড়ি লেখ। এই লোকটা লিখতে চাবে না। আবার যখন হাতুড়িতে ধরবে, উঁচু করতে চাবে, বয়সে আবার লিখতে শুরু করবে। তার আমলনামা, ডায়েরি সুন্দর করে লেখা হয়ে যাবে। এই কাগজটা
এই আমল নামাটা এরকম কুচুমুচু করে তার গলার ভিতরে ঝুলাইয়া দিবে, দিয়ে উনি চলে যাবেন। তারপরে দুই ফেরেশতা আসবে, যাদেরকে আমরা বলি মুনকার এবং নাকির, ঠিক কিনা? যে ফেরেশতা আসবে ওই ফেরেশতার নাম হলো রুম্মান। এই রুম্মান ফেরেশতা এত বেশি বড় হবে, এত বেশি শক্তিশালী হবে, কবরের ভিতরে যাওয়ার পরেও আপনার জীবনের একটা আমল নামা হবে। দুনিয়াতে দুই ফেরেশতা লিখতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়াতেও ডায়েরি হচ্ছে, কবরে গেলেও একটা ডায়েরি তৈরি হবে। সমস্ত রিপোর্টগুলো কিয়ামতের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে দেখাবেন। দেখানোর পরে যখন অস্বীকার করবে, জবান বন্ধ করে দিবে, হাতের জবান খুলবে, পায়ের জবানগুলো খুলে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোনো অবকাশ আমাদের। এই যে দোকানে দোকানে সিসি ক্যামেরা, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানেও সিসি ক্যামেরা, ঠিক কিনা? আছে না? এখন চুরি হয়, ডাকাতি হয়, বিশৃঙ্খলা হয়, সিসি ক্যামেরা দিয়ে আটকায় রাখতেছে। আর আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ নিজেই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিছে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আপনারা কখনো চিন্তা করেন, আহারে কি বেডাডা, ঠিক না? ভাই আমরা 7টা 22টা 5টা পাই কেডা, মেজরিটি অব দ্য মাস্ট বি গ্রান্টেড, আমরাই জয়ী হব, ঠিক কিনা? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, 313 জন সাহাবী, আর কাফেরের সংখ্যা 3000-এরও বেশি ছিল, তারপরেও মুসলমানদের বিজয়ী হয়েছে। সুবহান আল্লাহ, ঠিক কিনা? এতে মেজরিটি দেখায়েন না, ক্ষমতা দেখায়েন না, ক্ষমতা থাকে না, এখন আছে একটু পরেই নাও থাকতে পারে, ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী, এই চেয়ার চিরস্থায়ী। এই যে এখন বসছে, একটু পরে আমারে নামাই দিবা কান্দি সিট দিয়ে, এই যে নামাবার লেগে বই রয়েছে, এটা আমার চিরস্থায়ী চেয়ার না, বুঝছেন? এটা আমার চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আমার চিরস্থায়ী জায়গার চিন্তা করতে হবে, চিরস্থায়ী জায়গার সম্বল আমাকে এখান থেকে সংগ্রহ করতে হবে। যদি আমার সংগ্রহটা খারাপ হয়ে যায়, কবর অত্যন্ত মুসিবতের হয়ে যাবে, কবর খুব মুসিবতের হবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন করলেন। কবরকে ডাক দিয়ে বললেন, ও কবর রে, তোর ভিতরে জানোস কাকে রাখা হবে? যিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দারিনী। কবর কোনো কথা বলল না। দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, কবর তোর কাছে কাকে রাখা হলো? যিনি হলেন হাসান হুসাইনের মা। কবর কোনো কথা কয় না। তৃতীয়বার ডাক দিয়ে বললেন, কবর রে, তোর ভিতরে কাকে রাখা হবে? যিনি হলেন জান্নাতের মহিলার সর্দারিনী, হাসান হুসাইনের মা, খাতুনে জান্নাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। মাটি কোনো কথা কয় না। চতুর্থবার ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, মাটি রে, তোর ভিতরে কাকে রাখা হবে? যিনি হলেন খাতুনে জান্নাত, মহিলাদের জান্নাতের সর্দারিনী, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নয়নের পুতনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, আবু যর গিফারি, কে খাতুনে জান্নাত, কে হাসান হুসেনের মা, কে আলীর স্ত্রী, কে বিশ্বনবীর কন্যা? আমি জানি না, আমি চিনি না। দুনিয়ার আমল যদি তার ভালো হয়ে থাকে, তাহলে আমি মাটি চাপা থেকে তাকে তার আমল বাঁচাইয়া দিতে পারবে। এই আমলটা দুনিয়াতে গঠন করা আপনার আমার দরকার আছে কিনা? ওখানে কেউ দিবে? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। সেই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে আসবে? আহা বাবা, বাবা লেজো ধরে যামুগা, মিলবো? লা তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, আল্লাহ সামনে আপনার জীবনের হিসাব দিবেন। সামান্য সওয়াবের কারণে জাহান্নামের অর্ডার হবে। আপনি বলবেন, রাব্বুল আলামিন, দুনিয়াতে আমার অনেক আদরের আম্মা ছিল, আমাকে একটু অবকাশ দাও, আমি আমার আম্মার কাছে যাই। আমার অনেক আদরের আব্বা ছিল,
আমার আব্বার কাছে তো একটু যাইতে দাও, আমার অনেক বন্ধু বান্ধব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে নাফরমান, অনুমতি দেওয়া হলো, যা। সন্তান দৌড়ে হাসরের ময়দানে মাকে সন্ধান করবে, মায়ের সন্ধানও পেয়ে ফেলবে। মায়ের সামনে দাঁড়াইয়া সুন্দর করে বোঝাবে, ওগো আমার মা, 10টি মাস পর্যন্ত আমাকে তুমি পেটের ভিতরে রেখেছ। আমি ঘুমের ঘরে তোমার পেটের ভিতরে লাথি মেরেছি, তুমি খাইতে বসেছো, তোমার পেটের ভিতরে লাথি মেরেছি, তোমাকে ঘুমাইতে দেই নাই, খাইতে দেই নাই, এত কঠিন কষ্টের মধ্যে আমাকে প্রসব করেছ। 2.5 বছর পর্যন্ত আমার তো মুখের কোনো ভাষা ছিল না, আমি কোনোদিন খাবার লাগলে খাবার চাইতে পারি নাই, বিছানায় পায়খানা হয়েছে আমি কোনোদিন পরিষ্কারের কথাও বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। তোমার এরকম একটা সময় ছিল, মুখেরও কোনো ভাষা ছিল না, বিছানায় পায়খানা হতো, তুমি শুধু কে কে করে কাঁদতা, খিদায় পেয়েছে তুমি কে কে করে কাঁদতা, মাকেও কোনোদিন ডাক দিতে পারতা না। ও মা, ওই সময় আমাকে এত আদর করে খাবার বানাইছ, খাবারটা আমার জন্য উপযোগী, খাবারটা আমার জন্য বেশি গরম না ঠান্ডা, তুমি আগে জিহ্বায় লাগাইছ, যখন দেখছো খাবারটা আমার জন্য প্রযোজ্য আমার মুখে দিতা। ঘুমের ভিতরে যখন ঘুমাইতা আমার জন্য একবার বাম পাশ আবার বাম পাশ ডান পাশ এইভাবে আমাকে সারা রাত তুমি কাটাই দিয়েছ, এত কষ্ট করেছ। আজকে হাসরের ময়দানে আমি পাপের কারণে সওয়াবের অভাবে মা জাহান্নামে যাই, মেহেরবানি করে আপনার আমল নামা থেকে আমাকে একটু নেকি দান করে দিন। মা জবাব দিবে, ওরে নাফরমান, আমার মনে হয় না দুনিয়ার জমিনে আমি কোনো সন্তানের মা ছিলাম কিনা। সন্তান ব্যর্থ হয়ে চলে যাবে বাবার কাছে, বাবার কাছে যায় বলবে, ও আমার আব্বা, মাথার ঘাম পায়ে ফেলে সারাটি জীবন আমার জন্য মেহনত করেছেন, আজকে সামান্য সওয়াবের অভাবে জাহান্নামে যাই, আমাকে মেহেরবানি করে একটু সওয়াব দিয়ে দিন। বাবা বলবে, ওরে নাফরমান, আমার মনে হয় না আমি দুনিয়ার জমিনে কোনো সন্তানের পিতা ছিলাম কিনা। সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর।